দিনের নিচে কোনো ধান আসবে না, কোনো পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপের আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে। এখানে 3 মাসের সাইকেল করলে এখানে কিন্তু কৃষকের জন্য এটা পরিবেশ বান্ধব হবে না, তার সাথে তার যে বিজনেস সাইকেলের সাথে এটাকে মিলাতে হবে আমাদের। এটা আমাদের কৃষি ঋণের যে নীতিমালা সেখানে একটু পরিবর্তন করে আমরা এটা নিয়ে আসতে পারি খুব সহজেই। সুদ মওকুফের ব্যাপারে আমাদের নীতিমালাটা নিয়ে ভাবতে হবে যে এটা কিভাবে করলে পরে আমরা মোরাল হ্যাজার্ড ক্রিয়েট না করে, অর্থাৎ আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না যে কৃষক তার ঋণ শোধ করবে না, আবার অ্যাট দ্য সেম টাইম কীভাবে করলে পরে সেইটাকে আমরা আমলে নিয়ে একটু স্বস্তির জায়গায় তাদেরকে দিতে পারি, একটা নিয়ে বসতে হবে, ভাবতে হবে। আমি এখানে কিছু কমিট করব না, আমি বলবো আপনাদের সাথে আমাদের কর্মকর্তারা বসুক, আমরা বসি, আমরা একটু চিন্তা করে দেখি কিছু করা যায় কি না, করা গেলে আমরা করার চেষ্টা করব। কন্ট্রাক্ট ফাইন্যান্সিং বা কন্ট্রাক্ট সিস্টেমটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কৃষকের কাছে যদি আমার ফিডের দাম কমাতে হয়, যদি আমার এগ্রিকালচারাল ইনপুটের দাম কমাতে হয়, আমাকে কিন্তু তাদেরকে কন্ট্রাক্ট ফার্মিং আনলে পরে আমরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে পারি, বিকজ যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে তারা তো রিসার্চটা করে ফেলেছে, তাদের হাতে আছে, এটা তাদের লোক আছে এটা এক্সটেনশন সার্ভিস দেওয়ার জন্য। সরকারের উপর ডিপেন্ড করতে গেলে হবে না। তো এই জায়গাটায় আমি বরং বলবো যে এখানে আমাদের আরও বেশি কাজ করার স্কোপ আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটাকে আমরা প্রমোট করতে পারি। এটার মাধ্যমেই একমাত্র যদি আমি মনে করি যে আমাদের যে খামারিরা মুরগি চাষ করছেন, যে খামারিরা মাছ চাষ করছেন, তাদেরকে যদি সত্যিকারের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দিতে হয়, কন্ট্রাক্ট ফার্মিং ইজ দ্য বেস্ট ওয়ে। কাজে কন্ট্রাক্ট ফার্মিংটাকে আমাকে পপুলারাইজ করতে হবে এবং যারা করছেন তাদেরকে উৎসাহ দিতে হবে, আরও যারা আসে উদ্যোক্তা সেটাকেও আমাকে দেখতে হবে এবং ফাইন্যান্সিংটাকেও আমাকে এগ্রিকালচারাল ফাইন্যান্সিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এটা কর্পোরেট ফাইন্যান্সিং না, ইট ইজ অন লেন্ডিং আলটিমেটলি সার্ভিসেস থ্রুতে, যে সার্ভিসগুলো মার্কেট থেকে পাওয়া যায় না। আমি হোলসেলে, আমি তো দেখেছি হিসাব করে, যদি আমাকে ফিড, সেটা গরুর খাবারই হোক মুরগির খাবারই হোক, অ্যাজ এ ফার্মার যদি কিনতে হয় একটা দাম, আর যদি কর্পোরেট সেক্টর থেকে কেনা হয় আরেকটা দাম। এবং কোনো দিনও ওই কর্পোরেট সেক্টরের সাথে বড় বড় যারা আছেন মুরগির প্রডিউসার, যারা 1 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ প্রডিউস করেন, আর যারা 200 500 1000 করেন, কোনো দিন তারা কম্পিট করতে পারবে না। দিস ইজ অ্যান আনইভেন কম্পিটিশন। অনলি ওয়ে এটা কিছুটা ব্রিজ করা যাবে যদি কন্ট্রাক্ট ফার্মিংটা এখানে আমাদেরকে সাপোর্টটা দেয়। তা না হলে আলটিমেটলি খামারিরা, সেটা যে খামারই হোক, তারা কিন্তু বিজনেসে টিকে থাকতে পারবে না।